গণিত বইয়ের পৃষ্ঠা 114 জ্যামিতি সম্পর্কিত একটি প্রশ্ন, সেটা হচ্ছে 7 নম্বর, বৃত্ত সম্পর্কিত বাক্যের খালি অংশ পূরণ। আমরা বৃত্ত নিয়ে আলোচনা করেছিলাম আগের ক্লাসে। এখন দেখো খালি করে পূরণ করবো। এক, কেন্দ্র হতে পরিধি বন্ধ দূরত্ব হলো, ক দেওয়া আছে, পরে উত্তর এখানে লিখতে হবে। দেখো আমি একটা বৃত্ত এঁকেছি। দেখো এখানে আমরা বলি যে কেন্দ্র হচ্ছে এই পরিধি বন্ধ দূরত্ব, কেন্দ্র হতে পরিধি বন্ধ দূরত্ব দেখা, এটাকে কি বলে বলো? কেন্দ্র হতে যে কোনো পরিধি বন্ধ দূরত্ব আমরা কি বলেছিলাম? এই যে দেখো এই যে দূরত্বটা, কেন্দ্র হতে পরিধি বন্ধ দূরত্ব, এটা কি বলে? ব্যাসার্ধ। কি বলে? তাহলে এখানে লিখবো ব্যাসার্ধ। ব্যাসার্ধ। আচ্ছা, এরপরে 2 নম্বর আছে কি, পরিধির একটি অংশ হলো, 6 নম্বরে সেটা লিখতে হবে। পরিধির একটি অংশকে কি বলে? মনে করো এই যে একটা পরিধি, পরিধির আমি এই অংশটুকু রঙিন করলাম, এই যে এতটুকু, এই যে রঙিন করলাম, মোটা করলাম, এই অংশকে কি বলে? না, বৃত্তচাপ। এই পরিধি পুরাটা তো পরিধি, তাই না? পরিধির যে কোনো একটি অংশ হবে বৃত্তচাপ। দেখো এটা কি হবে? বৃত্তচাপ। বৃত্তচাপ। আচ্ছা, এখন দেখো পরে কি বলছে, একটি রেখাংশ যা ক্ষয়ের 2টি প্রান্ত বিন্দু যোগ করে, তা হলো, এটা গণনা লিখতে হবে। এটাকে বলছে খ। এটা কি বলছে আমরা? খ। এটা কি? ক। আচ্ছা, এই যে বৃত্তচাপ যেটা আছে, এটা হচ্ছে খ। এই ক্ষয়ের 2টি প্রান্ত বিন্দু, এই 2টা প্রান্ত বিন্দু কোনটা? যে এই বন্ধ আমরা দেখাচ্ছি, তাই না? এই দেখো এই অংশটুকু চিহ্নিত করছি, এটি হলো বৃত্তচাপ। এই বৃত্তচাপের শেষ প্রান্ত বিন্দু দুইটা, এই একটা বিন্দু, এই একটা বিন্দু, এই 2টা প্রান্ত বিন্দু যোগ করলে তা হবে কি? আমরা যোগ করি, এই যোগ করলাম, এটা হচ্ছে গড়। এটার নাম কি? এটা হচ্ছে গড়। এই গড় নাম কি বলো? হ্যাঁ, যে কোন বৃত্তচাপের শেষ প্রান্ত বিন্দু দুটির সংযোজক রেখাংশ, হ্যাঁ, রেখাংশ কি বলে? যে বলে। কি বলে? যে। তাহলে আমরা এখানে কি লিখবো? যে। তাহলে এই গ হবে যে। আচ্ছা, এরপর দেখো তার গ। গ মানে কি? যে। গ যদি বৃত্তের কেন্দ্র দিয়ে যায় তাহলে তাকে বলে কি? এখন এরকম গ মানে কেন্দ্র দিয়ে যায়, গ মানে কি? যে। গ মানে কি? যে যে বৃত্তের কেন্দ্র দিয়ে যায় তাকে কি বলে? ব্যাস। তাকে কি বলে? এটা আমরা দেখি কেন্দ্র দিয়ে যায়, এটা একটা যে, আমি এটা দিলাম, এটা হবে ব্যাস। তারপরে এটা এক, খ, গ, এটা হচ্ছে ঘ। এটা নাম কি? ঘ। তাহলে এই গ, গ মানে যে, গ মানে কি? যে। যে যদি কেন্দ্র দিয়ে যায় তাকে বলে কি? ব্যাস। ব্যাস। আচ্ছা, এখন 5 নম্বর দেখো, যদি ঘ, ঘ মানে কি? এই ব্যাস। ঘ মানে কি? ব্যাস 10 সেমি হয়, এটা কয় সেমি? 10 সেমি। আচ্ছা, ঘ যদি 10 সেমি হয় তাহলে ক হবে 1.5 সেমি। তাহলে এই ক কত হবে? এই আমরা জানি কি? আমরা জানি ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক। ব্যাসের এই পুরাটা যদি এখান থেকে এই পর্যন্ত যদি 10 সেমি হয় তাহলে এর অর্ধেক কত হবে? 5 সেমি। তাহলে অর্ধেক কত? 10 কে 2 ভাগ করা তাহলে 5 সেমি। তাহলে অর্ধেক হবে, এটা হবে 5 সেমি। তাহলে এখানে লিখব কি? 5 সেমি। খুব সুন্দর না? চিত্র দেখে দেখে আমরা এটা পূরণ করব। খুব মজার না? আচ্ছা, বুঝতে পারছো সবাই? হ্যাঁ, ধন্যবাদ সবাইকে।